গত বছর যখন ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষ যখন রাজপথে এসেছিল, আমরা সকলে একটা লক্ষ্যে আমরা অটুট ছিলাম যে শেখ হাসিনার পতন, আওয়ামী লীগের ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করা। এবং সেই মুক্ত করার সময়টাতে আমরা সকলে মিলে একত্রিত থেকে আমরা আন্দোলন করেছি এবং সেই একতাবদ্ধ হওয়ার জায়গাটি কিন্তু আজকেও বিলীন হয়ে যায় নাই। সেই দিন থেকে আমরা আজকে সকলে মিলে আমরা স্মরণ করছি। প্রত্যেকটা দল হয়তো তার মতো করে আলাদা করে স্মরণ করছে, কিন্তু স্মরণ করার জায়গা থেকে কারো মধ্যে কোনো বিভাজনের জায়গা নেই, বরং প্রত্যেকটা দল যে আলাদা সক্ষমতায় নিজেদের মতো করে আলাদা করে এটাকে সেলিব্রেট করছে, সেটাকে আমরা আরো সাধুবাদ জানাই যে বাংলাদেশে 24-এর যে অভ্যুত্থান সংঘটিত হয়েছে, সেই অভ্যুত্থানকে ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষ সমানভাবে ধারণ করে সকল পক্ষ সমানভাবেই এই দিনটাকে উদযাপন করছে এবং বাংলাদেশের মানুষেরা প্রত্যেকটা দলের সঙ্গেই তাদের যুক্ততা রয়েছে। তারা এই ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর সঙ্গে থেকে 24-এর অভ্যুত্থানের ঐতিহাসিক এক দফার দিন এবং যেদিন হাসিনা পালিয়ে গেলেন, আমরা যেদিন বিজয় অর্জন করলাম, সেই দিনগুলোকে তারা পালন করছেন। এটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি। আমরা দীর্ঘ সময় ধরে জুলাই অভ্যুত্থানের একটা ঘোষণাপত্রের দাবি জানিয়ে এসেছি এবং বারবার এই কথাটা বলেছি যে অভ্যুত্থানের স্বীকৃতি, তার জন্য একটা আমাদের ডকুমেন্ট প্রয়োজন রয়েছে, যেটা একটা আইনগত এবং সাংবিধানিক ভিত্তির জায়গা নিশ্চিত করতে হবে। সেই জায়গাটা থেকেই আমরা জুলাই ঘোষণাপত্রের দাবিতে গত 31শে ডিসেম্বর এই শহীদ মিনারে একত্রিত হয়েছিলাম। ওই ছাত্র আন্দোলনের ব্যানারে সরকার সময় চেয়েছিলেন, অনেক সময় তারা পেয়েছেন এবং ঐক্যমতের ভিত্তিতে একটি জুলাই ঘোষণাপত্র সামনে সরকার প্রকাশ করবেন বলে আমাদের কাছে জানিয়েছেন। আমরা আজকে সমাবেশ থেকে এই দাবিটাই করবো যেন এই ঘোষণাপত্র নিছক কোনো কাগজের বিষয় না হয়ে সেটা আইনগত ভিত্তি থাকে এবং বাংলাদেশের মানুষ যে আকাঙ্ক্ষাগুলোর ভিত্তিতে 24-এর অভ্যুত্থানে একত্রিত হয়েছিলেন, তার প্রত্যেকটা বিষয়ের যেন সুস্পষ্ট ইঙ্গিত জুলাই ঘোষণাপত্রের মধ্যে সন্নিবেশিত হয়, এই দাবি আমরা করতে চাই।